সাহস চলে আসলো যে দিনের বেলা জব করে মারতেছে? কি কালকে ঘটে নাই? সাহস কোত্থেকে আসলো? ওইখান থেকে দেখেই আসছে। এই অবস্থা কেন আমাদের? শুধু এই জন্যই ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বটে, যেমন খুশি তেমন চলতে পারি, কিন্তু ইচ্ছা স্বাধীনতা যে ইচ্ছার নিচে লাগানো দরকার ছিল, যার ইচ্ছার অধীন করা দরকার ছিল, মালিক দিছেন বটে, কিন্তু আজকে আমি ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করতে চাই না, তোমার ইচ্ছার অধীন করতে চাই। তো কোথায় ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করবে? এটাও কোরআনে বলে দিছে, মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করবে। যুবক যেমন চাবে তেমন মিলবে, গান চাবে তো গান মিলবে, নাচ চাবে তো নাচ মিলবে। আছে এখানে হাসারার যুবক আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা, ঠিক না? কি দেখাইছে? কেন সৈকতে নামছে গোসল করতে, ও বারবার দেখছে, উঠা জুতা লয়া কইছে তোর মা বোন নাই, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? কি রাগ হয়ে গেল নাকি? এরম জুতা দেখে আসো না? জান্নাতে তো বানানো আছে তোমার জন্য সৈকতে। এগুলো তো সব ডানা কাটা, ডানা কাটা না? আরে তোমরাই তো কও ডানা কাটা, ঠিক না? আসলেই তো সত্য, ডানা কোত্থেকে থাকে? যারা হাজার মানুষ ডেলি দেখে, ওর ডানা কোত্থেকে থাকে? কেননা যেই দেখে ও তো 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে, ঠিক না? 13, 26, তো ডানা থাকে কোত্থেকে? জান্নাতেরটা ফুল ডানা আলা বানায় রেখা দিছে, এই পর্যন্ত মুস্ক দিয়া, এই পর্যন্ত আম্বার দিয়া, এই পর্যন্ত সাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। যেখানে তাকাইবা তোমার ছবি দেখা যাবে আয়নার মতো, এরকম ফকফকে হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার বোঝো, কুচি লাগানো থাকবে, খুললে 3 কিলোমিটার জায়গা এরকম গোল করে নিবে, যেদিক দিয়ে মাপবা 3 কিলোমিটার, ওই লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়ার সুতা আল্লাহ আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া গেরে বানাবে, তারপরে ডাইং করে লেহেঙ্গা বানাবে কুদরত দিয়া, সব কুদরতি প্রসেসিং। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম, দুইটা পাও খুলে দিলে সূর্য চিরদিন আরো হারায় ফেলবে। বল যুবক, গালের রূপ কেমন হবে? আটটু বলবো, দেখি বালিশ কামড়াও কিনা রাত্রে যায়। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি তোমাকে আমি, 2 জনে 3 জনে মোবাইল দেখতে 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 এক সময় আউলে যায়, আউলানো পর্যন্ত, কিন্তু মোবাইলের ভিতরে দিয়ে তো হাতও ডুববো না, আর ছেমরি নাচে কই এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করি চুমা দেয়। কি করব, স্বাদ মিটায়, এটাই তো করে, ঠিক না? আর এখন বললাম ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে, তো বুজুর্গ হয়ে গেছে। আরে হুজুররা 40 বছরের আগে ওই ঠোঁট ছাড়বো না, হুজুররা মাথা নোয়াইলে কি হবে? হাদিসে আছে 40 বছরের আগে ঠোঁট ছাড়বে না। 40 বছর যেদিন পুরো হইব ওই দিন গালে এরকম করে চিমটি দিয়া দেবো, কি আর কাহিনী দেখবি না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো, চল কামরায় তোরে কাহিনী দেখাই। এইখানে ডিজিটাল মিটার থাকবে, তুমি দেখবা তোমাকে ভালোবাসে কতটুক, মিন্নির মতো না, ভালোবাসা দেখাইতে 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 একদিন গলার ভিতরে ছুরি চালায় লাশ বানায় পাঠায় দিতে, যা না থাকবি তুই, না বাজবে বাঁশি। এইখানে দেখা যাবে ওই জান্নাত মিলবে যদি ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার অধীন করতে পারি, রসুলের ইচ্ছার অধীন করতে পারি। এই জন্যই তো কবি বলছে, কে ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে। আল্লাহ বলতেছে, আমার বন্ধুর হইয়া তো দেখ, আমি যদি তোর না হই তারপরে বলিস। দুনিয়া কে চিজ है, দুনিয়া কি জিনিস, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত কিছু তোর হাতে উঠায় দিয়া দিবি, আমার বন্ধুর হইয়া তো দেখ। আজকে তো ওই নবীর আদর্শের উপরে চলতে চায় না,
আল্লাহর হুকুমের উপরে চলতে চায় না, যার কারণে আমার যুগ বিয়োগ মিলে না। 1 বৎসর, 1 মাস, আরো কিছুদিন, 60টা মুসলমান দেশ দুনিয়াতে, 200 কোটি সংখ্যায় 4টা মুসলিম দেশের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। না ডলার, না ইউরো, না পাউন্ড, না কানাডা, না অস্ট্রেলিয়া, না সিঙ্গাপুর। কুয়েতের টাকার উপরে কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে কোনো টাকা নাই। দুনিয়ার একজন প্রেসিডেন্ট আছে যার গাড়ির পার্স সোনার, ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, ব্রুনাইয়ের সুলতান। ওর 400 গাড়ির ভিতর থেকে একটা গাড়ি আছে যেটার ইন টোটাল পার্স সব সোনা দিয়া বানানো। বিশ্বাস হয় না? নেটে সার্চ দেন, পাওয়া যাবেন আমার কথা। তারপরেও ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে, তারপরেও ইসরায়েলের বিরুদ্ধে দুইটা বাৎসরিক সম্মেলনের ভিতরে গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, ছোট একটা নিন্দা প্রস্তাব আমরা পাশ করাইতে পারি না। বলুক পারছে কিনা? কেন এই দুরবস্থা? কেন? বাকিগুলো আমি ইতিহাস টানলাম না, আমি আপনাদেরকে বুঝাইতেছি। ফিরেন, এখনো সময় আছে, ফিরেন, নাইলে বড় দুর্দিন দেখতে হবে। আপনি ফিলিস্তিনের রাত্র দেখেন নাই, দিন দেখেন নাই, আমি দেখছি ফিলিস্তিনের রাত কি রাত, দিন কি দিন, কি উল্লাস, কি আনন্দ, কি মজা, কি খানার বাহার, ওইখানে কি বাহারি হোটেল লাগতো রাত্রে। আপনি জানেন না? আপনি গাজা পড়েন তারপরে জানবেন, ফিলিস্তিন পড়েন তারপরে জানবেন। কিন্তু আজকে কোথায়? একদিন আমাদেরও হইতে পারে। ফিরেন, আসেন। শেষ কথা আমার, তওবা করবেন? করবেন তওবা? কে কে করবেন? মনের থেকে, কিন্তু মুখের থেকে না। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ একটা কাজ করেন, বেশি করতে হবে না। আমি জানি দুনিয়ার পরিস্থিতি, আমি জানি। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। কয়বার? হুজুর যতই কোক, আমি হালাল টাকা দিয়ে দিয়েছি। এটা 6 বার সুদে ডুব দিছে। দেখাবো? প্রথম যে তুলা চাষ করছে, ও লোন নিয়ে চাষ করছে। কৃষি লোন ছাড়া তুলা চাষ হয় না। তুলা চাষে 16টা চাষ দিতে হয়। কয়টা? প্রবাদ বাক্য আছে, 16 চাষে তুলা, তার অর্ধেক মূলা, তার অর্ধেক ডান, বিনা চাষে পান। এটা আমরা ছোটবেলা পড়ছি। হ্যাঁ, ও লোন নিয়ে তুলা চাষ করছে। যে ইম্পোর্ট করছে, ও ব্যাংকের মাধ্যমে ইম্পোর্ট করছে। এলসি তো দিছে, থ্রো করছে, ঠিক আছে, কিছু এলসি টাকা পরে দিছে। জিজ্ঞাসা করেন যারা এলসি করে, এলসি থ্রো হয়ে গেছে, কিন্তু ব্যাংক তার ইন্টারেস্ট নিয়ে তারপরে টাকা পরিশোধ হয়েছে। দ্বিতীয় যে ইনপুট করছে, তৃতীয় যে সুতা বানাইছে, সে মেল করছে লোন নিয়া। সুতার থেকে যে গেরে বানাইছে, ও মেল করছে লোন নিয়া। গেরের থেকে যে ডাইং করছে, ও মেল করছে লোন নিয়া। সিস্টেম এরকম। লোন না নিলে আপনি হিসাব দিতে দিতে চামড়া খুলে যাবে। সিস্টেম এরকম। আমি বিরুদ্ধে বলতেছি না, কি সত্য তো? আসে টাকা, কিন্তু লোন যদি না দেখায়, ট্যাক্স দিতে দিতে যান শেষ, পরে মেশিন বেচা দিতে হবে। সিস্টেম এরকম। গেরে আলার থেকে যে নিছে, ডাইং আলার, সেও লোন নিয়া। কয়টা হইলো? 5টা। আর ডাইং আলার পরে যে ফিনিশিং করছে, কইরা মার্কেট জাত করছে, ও লোন নিয়া 6 বার ডুব দিছে এটা সুদে। বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দুনিয়ার সিস্টেম এরকম হয়ে গেছে, আমি জানি। কিন্তু উম্মত যদি একটা করত, তওবার অভ্যাস যদি করত, যে সকাল সন্ধ্যা ডেলি তওবা করে। আমরা তো এখন করলাম,
মনে দ্বিতীয়টা গাইথা রাখেন, সকাল সন্ধ্যা আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তওবা পছন্দ করে। ঘুমানোর আগে একবার করেন, ঘুমের থেকে উঠে একবার করেন। আর তৃতীয় যেটা বলতে চাইতেছিলাম, এই উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো। এই জন্য আমাকে হুজুররা বিশ্বাস করবে না, ইহুদিদের একটা স্লোগান আছে, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ওরা চিৎকার দেয়, এখন এই মুখ্যম সময় মুসলমানকে যেমন মনে চায় তেমন মাটির সাথে মিশাইতে পারো। ওদেরকে যদি জিজ্ঞাসা করি কেন, বলছে আমাদের কিতাবে লেখা আছে এদের ফজরের জামাতের জুমার জামাতের তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। আর আমাদের কিতাবে লেখা আছে যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে অতদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। এদেরকে যেমন খুশি তেমন মাটিতে মিশাও, এখনই সুযোগ। এই স্লোগান ইহুদিরা ডেলি দেয়, হিব্রু ভাষায় দেয়, তো এই জন্য হুজুররা বোঝে না। ইংলিশ আরবিতে দিলে মনে হয় বসতো, উর্দুতে দিলে তো আরো বসতো, হিব্রু তো আমরা বুঝি না। যদি জিজ্ঞাসা করেন আপনি কোত্থেকে পাইলেন, ফোন নাম্বার নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে, ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। নাম বললেন যে উনি ও হিব্রু ভাষা জানে, হিব্রুর থেকে তর্জমা করে দিছে আমারে। এই কাজটা যদি মুসলমান করত, যে 5 ওয়াক্ত নামাজ, আজান দিতে দেরি, প্রত্যেকে তার জায়গায় দাঁড়াইতে দেরি না করত, তাইলেও আল্লাহ এত নারাজ হইতো না। আজকে আল্লাহ ডাকে, তারপরও 90% মুসলমান আসে। 10% মুসলমান নামাজ পড়ে কি পড়ে না আমি জানি না, বাইনা নিলাম 10%, কিন্তু 90% পড়ে না, এটাই সত্য। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না পয়সা আলা, না গরিব। গরিব তো আরো পড়ে না, ও তো অভিযোগ করে আল্লাহ আমাকে কি দিছে, আমি যে আল্লাহর নামাজ পড়বো। গরিব তো এটা বলে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে অঙ্গীকার করি, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? হ্যাঁ, নামান সর্বশেষ। ফিলিস্তিনের জন্য আমরা বড় ব্যথিত, ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি করতেছেন ওদের জন্য? বলবেন দোয়া করতেছি, ঠিক না? হ্যাঁ, শুধু দোয়ার হুকুম তো ছিল না, ছিল তো আরো 2-1টা হুকুম তো ছিল, যে 2 রাকাত সালাতুল হাজত পড়া ডেলি। একজনও তো এইখানে নাই যে পড়া বলে মালিক দিলে ব্যথা তো বহুত। 7 সমুদ্র 13 নদীর ওই পারে ফিলিস্তিন, না কিছু করতে পারি না যাইতে পারি। তোমাকে তো বলতে পারি, তোমাকে বললাম একটু দেখেন না আর কত মরবে, আর নিরীহ মানুষগুলা কত মরবে। একজনও তো 2 রাকাত পড়ি না। আচ্ছা বাদ দিলাম নামাজ, 2 টাকা সৎকা তো করতে পারি। কি বলেন, হাসারায় 2 টাকায় চা পাওয়া যায়? কয় টাকায় চা? হ্যাঁ, 2 টাকা তো সৎকা করতে পারতেন। একজনও তো নাই এখানে যে ডেলি 2 টাকা সৎকা করে। আর সৎকা তো তারুদ্দুল বালা, সৎকা অ্যাটম বোমের চেয়ে বেশি পাওয়ার রাখে, মিসাইলের চেয়ে বেশি পাওয়ার রাখে, দুনিয়ার সমস্ত শক্তির থেকেও বেশি পাওয়ার রাখে সৎকা। আর সৎকা তো তারুদ্দুল বালা, বিপদ দূর হয়ে যায়। বলবেন সৎকা এইখানে দিমু না ওইখানে পাঠামু, কি করা? এইখানেই দিতেন। যুবকদের তো ডায়লগ আছে, মারমু এইখানে, করবো ওইখানে। ডায়লগ আছে না, মারমু এইখানে, পড়বো যে কই, ওরা শ্মশান কয়, আমি একটু ওইখানে কইলাম আর কি। কেননা শব্দের আবার কোন অপব্যাখ্যা করে কালকে আমার উপরে কি লাগায় দেয় বোঝা তো যায় না, ঠিক না? এই জন্য ঘুরায় বললাম মারমু এইখানে, পড়বো। আমরা সৎকা এইখানে দিতাম, যা ইসরায়েলের মাথার উপরে পড়তো। হুজুরদেরকে জিজ্ঞান না পড়বে না পড়বে না, 2 টাকার সৎকা তো দেন নাই, দেনও নাই। আজকের থেকে দিবেন, নাইলে গত রমজান কিন্তু ওরা লাশ দিয়া ইফতার করছে, লাশ দিয়া সেহরি করছে। আবার রমজান আসতেছে, মার্চের 1 তারিখে প্রথম রোজা। আবার না হোক যে এই রোজা ওদের লাশ দিয়া ইফতারি হয়, লাশ দিয়া সেহরি হয়। এটা চান না স্বাধীনতা চান? আবার এটাও মনে রাখেন,
যদি ফিলিস্তিন মিটা গেল, আজকে সন্ধ্যায় মিটবে, আপনি আর আমি সকালে মিটা যাব। লেখা রাখেন আমার কথা, হুজুররা বুঝবে। আমাদের কিতাবে একটা প্রবাদ বাক্য আছে, উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়া। সাদাটা যেদিন খাওয়া হয়ে যাবে, ওই দিন আপনার খাওয়া হয়ে যাবে। আর যদি আল্লাহকে মানায়া সানায়া জিতায়া দিতে পারি, ফিলিস্তিন জিতা গেল আর স্বাধীন হয়ে গেল, রব্বে কাবার কসম, দুনিয়া বুঝা ফেলবে, আর কারো দিকে চোখ উঠানো সম্ভব হবে না। দুনিয়া আজকে চিৎকার দিয়া বলতেছে ওই কথা, যেই কথা মক্কা বলছিল। মক্কা যখন ওহি বন্ধ হয়ে যায়, তারপরে অদ্দোহা নাজেল হয়, তখন মক্কার লোকগুলা, নারী পুরুষ বাচ্চা পর্যন্ত বলতো, ওয়াদ্দাআকা রব্বুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ওনার রব ছেড়া দিছে। ওয়াদ্দা রব্বু, রব ছেড়া দিছে। আজকে সারা দুনিয়া পায় মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। রব মুসলমানের না, রব আমাদের। আমরা যেমন চাই তেমন করতে পারি, রব আমাদের। ওরা প্রমাণ করতে চাইতেছে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে, কিন্তু কয়েকদিন পরে ওহি যখন আসছে, তো ওহি আসছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আজকে সদকা দিয়া যদি প্রমাণ করাইতে পারি যে আল্লাহ আমাদেরকে ছাড়ে নাই, জিতবে মানে সারা দুনিয়া বলবে আল্লাহ এদেরকে ছাড়ে নাই। নাইলে এখন চিৎকার দিতেছে আল্লাহ ছেড়া দিছে মুসলমানকে, নাইলে আমরা আফগান, নাইলে আমরা ইরাক, নাইলে আমরা এটা সেটা সবকিছু আমরা ঘটাইতে পারি, তো পারি কি করে? এই জন্য ওদের এখন স্লোগান হলো মুসলমানদের রব মুসলমানদেরকে ছেড়া দিছে। দিবেন সদকা? হ্যাঁ, কে কে দিবেন? ডেলি 2 টাকা। আলাম ইয়াতিকুম বাশীরুম ওয়ালা নাযীর। ওলামারা পায়ে ধরে বুঝায় নাই, হুজুররা পায়ে ধরে বুঝাইছে। পায়ে বাড়িতে যায়া যায়া তাবলীগালারা বুঝাইছে, না বুঝায় নাই? এটি তো প্রমাণ হয়ে দাঁড়াবে। তো ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, উৎস যেটা বলতেছিলাম, যুবকরে দিয়েই শুরু করি। ও চুল এইভাবে কাটার ক্ষমতা ছিল না। 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া, 50 টাকার চুল কাটে চাঁদ রাত্রে 1000 টাকা দিয়া। এই হাসারায় আছে, জিজ্ঞেস করেন। 4 ঘন্টা সিরিয়াল দেয় সেলুনে, 1000 টাকা দিয়ে চুল কাটে। 14 তারিখে ফুল নিয়ে মারামারি করে, হোটেলে সিট পায় নাই 2 জনের, এই জন্য হোটেলে আগুন ধরাইয়া দিতে চায়। খাওয়ায়, ফুল দেয়, পার্সেল দেয়, তারপরও বাড়ির যে জুতা পাঠায়, I.U লেখা পাঠাইব তো দূরের কথা, বেশিরভাগের কাছে জুতা পাঠায়। জুতা সাইজ জিজ্ঞেস করেন। আমি তো বলি রাগ হয়ে গেলে করার কিছু নাই। আমাদের প্রশাসন যথেষ্ট ছিল না, শুধু সামাজিকতার ভয়ে যুবকরা মিছিল করে না, নাইলে প্রত্যেক দিন কোনো না কোনো বাড়ির সামনে ওদের মিছিল হইতো। ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরে বাড়িতে ওরা সারাদিন মিছিল করতো। এটি সামলাইতে সামলাইতো পুলিশ পাগল। রাষ্ট্র দেখবে কোন সময়? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যুবক সম্ভব। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় রূপসী রূপের শোডাউন করা সম্ভব। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ওকে রূপ দিছে কে? দিছে কে? আসলটা কি? 1 ফোঁটা পানি তো ছিল। আল্লাহ তো এটাই বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। দেওয়ার পরে যখন ভুলা যায়, উৎস হাতের ভিতরে আসতে দেরি, বলতে দেরি করে না। টাকালা টাকা পাইতে দেরি, সম্পত্তিওয়ালা সম্পত্তি পাইতে দেরি, পদালা পদ পাইতে দেরি, যুবক যৌবন পাইতে দেরি। প্রত্যেক ব্যক্তি পাওনার পরে, আমরা মাঝে মাঝে তো দেখি পাশ করার আগে একরকম,
আর পাশ করতে দেরি, পল্টে নিতে দেরি করে না। পাশের আগে মনে হয় আপন ভাইও এমন আপন না, এমন ভাব দেখায়, ঠিক না? মনে হয় পাশ করার পরে জানটা কলিজা সব এলাকাবাসীরে গুণা করে খাওয়াইব, কিন্তু পরে খুঁজেই পাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে সব দেওয়ার পরে যখন আমাকে ভুলা যায়, তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে বল? আমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো বল? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, ও যুবক একটু ভাবো, এই গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? ছিল তো কঙ্কাল। আল্লাহ তারপরেই বলেন আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু কি তোকে দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি কি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িসু বি, আমি একটা ভালো মন্দ বুঝার মতো ব্রেন তোকে দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আর ধরিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, আরে তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলে তখন কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত তোকে দিল। আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? তোরে শিক্ষা নেওয়ার মতো মেধাকে দিল। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? বেশি দিছে? একটু ভাবেন না যুবক, একটু ভাবো, হারায় যান না। চেহারাটা কালকে আল্লাহকে দেখাইতে হবে, এটা ভাইবেন না যে চেহারাটা দেখাইতে হবে না, আমি বাইপাস করব। বাইপাসের কোনো সুযোগ নাই। ইলাই না তুর যাও, আমার কাছে আসবেই আসবে। ও মুলাকিহি, আমার সাথে তোমার সাক্ষাৎ হবেই হবে। লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের জিজ্ঞাসা করবে। সত্য এটাই। আজকে বুঝলে কাজে দিবে, এই জন্য ভালো মতে বোঝেন। আজকে বুঝলে কাজে দিবে, সত্য কথার মোড় ঘুরে যাবে। এই উম্মতের জন্য কাজে দিবে। কাজে একটা দেখায় কথা আগে নিয়ে যাইতেছি, এই উম্মতের কাজে দিবে যদি বোঝে, বুঝলে কাজে দিবে। আদম আলাইহিস সালাম বলছিল আমি একটা ভুল করছি, একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে নাই। কি সত্য তো না? ওলামা একমত না? একটা ভুল করতে দেরি, আউট জান্নাত থেকে। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিবে। এখন ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কি আসিস মাপ চা, কি আসিস মাপ চাবি। আমি অঙ্গীকার দিতেছি, চাইতে দেরি মাফ করতে দেরি করবে না। আল্লাহ গুনাহ যদি অনেক হয় তো আরেক হাদিসে বলতেছে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ কতটুকু? সৌরজগৎ বইরা আকাশের উপরে চলে গেল, সমগ্র সৃষ্টি মিলা সৌরজগৎ বড়া সম্ভব না গুনাহ করা। দুনিয়ার শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত করলেও বলবে না। আপনি সৌরজগৎ চিনেন না? সৌরজগৎ কাকে বলে? আর আমিও পড়াইতে আসি নাই, পড়াইতে আসলে পড়াইয়া দিতাম সৌরজগৎ। খালি কয় বিজ্ঞান পড়ি, বিজ্ঞান কি জানে? সৌরজগতে স জানে না তো বিজ্ঞান জানে কি? সৌরজগৎ পড়াইতে আসি না।
সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত গুনাহ করলেও সৌরজগৎ ভরতে পারবে না। সৌরজগৎ আপনি জানেন না সৌরজগৎ কত বড়, কিন্তু আল্লাহ বলে তারপরেও যদি বইরা গেল ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বিহি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, কিন্তু শর্ত তুই আমার জাত আর সিফতের সাথে কাউকে সমকক্ষ কখনো মনে মনেও ভাবিস নাই, মুখ দিয়া বলবি তো দূরের কথা, মনেও ভাবিস নাই, তোর গুনাহ মাফ করে দিব। চাইতে দেরি, মাফ করতে দেরি করবে। এই জন্য বুঝা দরকার। হইতে পারে কোনোদিন রাত্রে উঠবেন, হইতে পারে কোনোদিন দিলে ধাক্কা লাগবে আর রাত্রে উঠবে আর হাত দুইটা উঠা বলবে মালিক। বলতে দেরি, মালিক বলতে দেরি, মাফ করতে দেরি করবে না। হ্যাঁ হ্যাঁ, এই উম্মতের আল্লাহ তো ওই আল্লাহ যার কাছে মাপ না চাইলেও মাফ করে। এই উম্মতের আল্লাহ কোন আল্লাহ? আরে বলেন না, ওই আল্লাহ মাপ না চাইলেও মাফ করে। হুজুররা ভাবতেছে এটা আবার কি কথা। এই জন্য হাদিসে আছে এই উম্মত, আদম আলাইহিস সালাম বলছিলেন 4 জিনিস দ্বারা আমার উপরে উম্মতে মুহাম্মদীকে ফজিলত দিয়েছেন। আমি ভুল করছি কবে, তওবা কবুল হইছে কবে। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, গুনার বস্তুকে কোলে বসায়া পাশে রাইখা খালি উপরে দেখে একটা চিৎকার দিবে, রব্বানা, মালিক কি করলাম। আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো একজন রব আছে। ইয়াখুদ ওয়া ইয়াতরুক, আল্লাহ বলবে হয়তো আমি শাস্তিও দিতে পারি, মাপও করতে পারি। আল্লাহ যখন বললই তো শাস্তি দিয়ে কি করবো, গফারতুল্লাহ, মাফ করে দিলাম। আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ডেইলি এরকম কয়বার চলবে? এরকম যদি করি তো কয়বার আল্লাহ মাফ করবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, ৭০-এর অধিকও যদি করো তারপরও মাফ করে দিবে। এই জন্য আমি বললাম এই উম্মতের আল্লাহ তো ওই আল্লাহ যে মাপ না চাইলেও মাপ করে। তো যেই কথার ভিতর থেকে চলে গেছিলাম, যেই কথার থেকে বাহির হয়ে গেছি, শুনেন ধ্যান দিয়া কাজে লাগবে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, রূপসী রূপ দেখায় চলতে পারে। আর যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, কসম খোদা এক কদম সম্ভব না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যুবক 31st নাইট করা সম্ভব, কিন্তু ফলাফল কি দাঁড়াবে ওটা পরে আসতেছে। আজকে আমাদের ফলাফল কি দাঁড়াইতেছে ওটা পরে শুনাইতেছি। পরে ইচ্ছা স্বাধীনতা পায়া যেমন খুশি তেমন ব্যবহার করতেছি। আমরা ছোটবেলায় স্কুলে দেখতাম খেলা হইতো আমাদের স্কুলে, তো ওইখানে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো, শুধু একদিনের জন্য। জানি না এদিকে হাসার স্কুলে হইতো কি হইতো না। ছোটবেলা আমরা দেখতাম যেমন খুশি তেমন সাজো, তো পুরুষও মেয়ে সাইজা চলে আসছে, মেয়েও পুরুষ সাইজা চলে আসছে, ছোট বুইরা সাইজা চলে আসছে, বুইরাও ছোট সাইজা চলে আসছে। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা যেমন খুশি তেমন সাজতে পারেন। রাগ হবেন না আমার কথায়, পায়ে হাত রাখবেন। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, নাইলে না। আপনি আল্লাহ চিনেন না, আল্লাহকে আপনি আল্লাহ অ্যানালাইসিস করেন নাই যে আল্লাহ কে, আপনার অ্যানালাইসিস নাই। থাকবে কোত্থেকে? 99 নামের অর্থ তো এখানে একজনও দেখে নেয়। বলুক শিক্ষিত তো অনেক আছে, ডিগ্রি তো বিরাট বিরাট। এক যুবক বলুক আমি দেখছি 99 নামের অর্থ
তো আল্লাহ চিনবে কোত্থেকে? ও তো মালিকই চিনে না যে আল্লাহ কে। তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় 31 নাইট সম্ভব। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় 14 তারিখ সম্ভব। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলা সম্ভব। নাহলে 24 ঘন্টা কাটটা বুক করেন, কাটটা। হ্যাঁ বলেন, খেতে আমি ফলাই, আল্লাহটা হইলো কর্তিকা, ঠিক না? হ্যাঁ, ফ্যাক্টরি আমি দিয়া পয়সা কামাই, আল্লাহটা হইলো কর্তিকা, ঠিক না? প্রবাসে যে আমি জীবন খাটায়া টাকা কামাইছি, আল্লাহটা হইলো কর্তিকা। বাদ দিলাম, এগুলো আল্লাহর না। কিন্তু অক্সিজেন কান দেন। কোন সরকার আপনাকে অক্সিজেন বানায় দিছে? বলেন না। উন্নতি তো অনেক সরকার করলো, কিন্তু কোন সরকার আজ পর্যন্ত ডিক্লার দিল যে আমার দেশের অক্সিজেন আমি তৈরি করে দিতেছি? অক্সিজেন কার? বলেন না। কয় লিটার নেন? 550 লিটার ডেলি। শ্বাস প্রশ্বাস নেন কয়বার ডেলি? 1,60,000 বার। হায় হায়। ডেলি কিডনি ডায়ালিসিস করেন 36 বার। এটা তো আল্লাহ। সুস্থ রাখার জন্য কিডনি ডায়ালিসিস করেন 36 বার। জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে, এখনই সার্চ দেন আমার কথার সাথে মিলে কিনা। 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে ভিতর থেকে ক্লিন করেন, 80,000 বার। পার ন্যানো সেকেন্ডে একবার করেন, পার ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ডে একবার আমাদের ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা হয়। আল্লাহ 80,000 বার এটাকে কিউর করেন।